প্রতি বছরের মতন এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে। সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে জামাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ সেখানে নামাজ আদায় করবেন। এর বাইরে বায়তুল মোকাররমে 5টি সহ ঢাকায় শতাধিক জামাত হবে। আর কিশোরগঞ্জের শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদ জামাত শুরু হবে সকাল 9টায়। জামাতের জন্য দেশের প্রায় সব ঈদগাহ প্রস্তুত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এদিন সকাল 7:30টায় হবে জামাত। তবে প্রতিকূল আবহাওয়া থাকলে জামাত হবে 8টায়। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে 5টি জামাত। সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং সকাল 10:45 এসব জামাত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল 7:30টা এবং 8:30টায় দুটি ঈদ জামাত হবে এবার। এর বাইরে শতাধিক ঈদ জামাত হবে ঢাকায়, যার প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যে। সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত আছে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ। সকাল 9টায় এখানে ইমামতি করবেন জেলা শহরের বড়বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতোই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে বিভাগীয় শহরের প্রধান জামাতের মাঠ। এর মধ্যে চট্টগ্রামে সকাল 7:30টায় প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। রাজশাহীতে সকাল 7:30টায় মহানগরীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। খুলনায় সকাল 7:30টায় সার্কিট হাউস মাঠে। বরিশালে কোরবানির ঈদের প্রধান জামাত হবে নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। সিলেটের শাহী ঈদগাহ মাঠে প্রধান জামাত হবে সকাল 8টায়। রংপুরে সকাল 8টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে এবং ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত হবে সকাল 7:30টায়। মোহন ইসলাম, 71, ঢাকা।